বছর ঘুরে আরও একটা রমজান মাস পেলাম আলহামদুলিল্লাহ। রমজান মাসের যে সুবাসটা সেটা চারিদিকে যে বয়ে যাচ্ছে এত বেশি ভালো লাগে। রামাদান কারিমের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। ভিডিও শুরুতেই বিনীত একটা রিকোয়েস্ট করছি, যারাই ভিডিওটা দেখা শুরু করছেন বা দেখছেন তারা প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন। এতে করে আমি যখনই আমার চ্যানেলের মধ্যে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, চাইলে নিজেদের কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মূল্যবান মতামতটা। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যারা অলরেডি এই কাজটা করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আসলে আমার এই ভালোবাসাটুকুর কখনোই ভাষা হবে না। আমি প্রত্যেকটা ব্লগেই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি। আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আমি আমার জায়গা থেকে এই পবিত্র রমজান মাসে সকলের জন্য অনেক অনেক বেশি দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফ থাকুন, এই কামনাই করি। আমি জানি আমার প্রিয় আপুর অনেক বেশি লক্ষ্যে আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন আপনারা, এটাই। চলুন মূল ভিডিওতে ফিরে আসি। প্রিভিয়াস ব্লগটাতে আমি বলেছিলাম নেক্সট ভিডিওটা আমি রামাদান কারিম নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। তো আলহামদুলিল্লাহ রমজানকে ঘিরে টুকটাক মানে ক্লিনিংয়ের কাজ তো করেছি, গুছগাছের কাজও করেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সাহেরির রান্না বান্না আর রামাদান কারিমের আর কিচেনের কিছু টুকটাক মানে গুছগাছ তো আছেই, তো সেগুলো নিয়ে আমার আজকের এই ভিডিওখানা। তো আমি তো দেখেছেন ডাইনিং টেবিলের উপরে আগের রান্নার তারপর যেসব ডেকোর পিস ছিল সেগুলো সরিয়ে ফেলেছে, ট্রান্সপারেন্ট র্যাকসেন্টও উঠিয়ে ফেলেছে। আর ডাইনিং টেবিলটাও শাইনেক্সের গ্লাস ক্লিনার দিয়ে একদম ক্লিন করে দেন শুকানোর জন্য রেখেছি। ভাবলাম এই ফাঁকে চারিদিকে যে শো পিসগুলো আছে সেগুলো একটু ক্লিন করে ফেলি। আমি সবসময় ক্লিনিংয়ের উপরেই থাকি, সেরকম যে ডিপ ক্লিনিং করতে হয় তেমন না, একটু হালকা মোছামুছির কাজ করতে হয় এইটাই। তো কিছু ডেকোর পিস একটু সরিয়ে নিয়েছি মোছার পরে। ভাবলাম যেহেতু রামাদান একটা ভাইব, ওভাবে একটু ক্রিয়েট করি, ভালো লাগবে দেখতে। তো আল্লাহর কিছু মাটির শোপিস ছিল, এগুলো হচ্ছে আমার বেডরুমে ছিল, মাস্টার বেডরুমে, ওখান থেকে নিয়ে এনে আমি ডাইনিং স্পেসে লাগিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি আমার আলমারি থেকে একটা আড়ং থেকে কেনা একটা রানার নিয়ে এসেছি। এই রানারটা অনেকের কাছে আছে মনে হয় কম বেশি, আমার কাছেও আছে। তো ভাবলাম এবারে এই রানারটা বিছাই। আড়ংয়ে সেদিন যখন আমি গিয়েছিলাম একটা রানারও আমার ভালো লাগেনি বিদায় আর কিনিও নি। তো রানারটা হচ্ছে বিছিয়ে দিয়েছি। আর রামাদান কারিম লেখা এই ল্যান্টার্নটা বা এই ডেকোর পিসটা হচ্ছে আমি অনলাইন থেকে কিনেছিলাম সেদিন। তো ভাবলাম এটা আমার ডাইনিংয়ের উপর রেখে দিই। তবে জিনিসটা অনলাইনে যেরকম ভালো লেগেছে হাতে পাওয়ার পর একটু ভালো লাগেনি। তবে শুধুই হচ্ছে এই সামান্য এই জিনিসটার দাম অনেক চড়া করে দামে বিক্রি করছে তারা। তবে এটা আসলে ঠিক না। এটা এত ছোট একটা জিনিস আর এত বাজে একটা জিনিস, কি বলবো। অনলাইনে সব জিনিসই সুন্দর, তবে হাতে পাওয়ার পর একদমই বাজে। তো সেরকম ছিল আর কি। তো অনলাইন থেকে এই জিনিসটা কিনে এত ঠকেছে, শুধুমাত্র টাকাটাই আমার জলে গেল। তো এখন আর কি করার, কিনে ফেলেছি যেহেতু। আমি আবার ডেলিভারি ভাইয়ের সামনেও চেক করিনি, বাসায় এসে চেক করেছি। ওরা খুব বেশি আফসোস লেগেছিল। আর ওনাদেরকে আর কি দোষ দিব, দোষ তো আমারই, দেখে শুনে তারপরেই নেওয়া উচিত ছিল, আর নাহলে ফেরত দিয়ে দিতাম। কিনেছি যেহেতু ভাবলাম ল্যান্টার্নটা বা ডেকোর পিসগুলো হচ্ছে আমার ডাইনিংয়ের উপর একটু সেট আপ করে দিই। ল্যান্টার্ন, গাছ, রামাদান কারিমের এই ডেকোর পিসটা, একটা মুনলাইট আর একটা খেজুরদানি রেখে দিলাম। খেজুরদানির এই সিরামিকের শো পিসটা আমার অনেক বেশি পছন্দের। তো এটা হচ্ছে আমি তুলেই রাখি শুকেছে, কেননা একটু কাঁচা নিচের দিকে একটু স্ক্র্যাচ পড়ে গিয়েছিল, এই জন্য তোলাই রাখি, কেননা শখের জিনিস যদি ভেঙে যায় খুব বেশি খারাপ লাগবে। তার পাশেও আরেকটা ল্যান্টার্ন রেখে দিয়েছি। রামাদানে ঘরে এরকম যদি লাইটিং তারপর কিছু ডেকোর পিস রাখা যায় এত বেশি ভালো লাগে, এত বেশি মনের শান্তি লাগে, ইচ্ছে করে সারাক্ষণ ইবাদতে মশগুল থাকি, এটাই। আর এখন রোজার মধ্যে আমি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব, কেননা
রমজান মাস তো একটা পবিত্র একটা মাস, তাই না? মুমিনদের জন্য আনন্দের, রহমতের, মাগফিরাত ও নাজাতের। এই মাস কিন্তু পুরো একটা বছর পরেই কিন্তু আসে, আর গুনাহ মাফের কিন্তু সময় চলে এসেছে। তো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন, তারপর আমাদের দোয়াগুলো যেন কবুল করে নেয় এবং সুস্থ রেখে রোজা ও ইবাদত করার তৌফিক দান করে, এটাই চাই। তো সবাইকে রমজানের আবারও অনেক অনেক শুভকামনা জানাই। আর আমার সাজানো গুছানোটা কেমন হয়েছে রমজানকে ঘিরে সেটাও জানাতে পারেন। আমার এই রমজানের গুছানোটা কিন্তু টেম্পোরারি, আমি কিন্তু এটা মানে একটু ডেকোরেশন করেছি শুধুমাত্র। তবে আমার ডাইনিং টেবিলটা এইভাবে থাকবে না, আমি আমার মনের মতো করে আবারও গুছাবো। শুধুমাত্র মন চেয়েছে বিধে এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আল্লাহর এই মাটির শোপিসগুলো যখন ওয়ালে লাগিয়েছি এত বেশি ভালো লাগছিল, সেই সাথে এই লাইটিংগুলা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। তো দেখা যায় কি এই সময়টি ইবাদত বন্দেগী সব কিছুর প্রতি মশগুল থাকার কারণে ওইভাবে আর ব্লগগুলো আমার কন্টিনিউ করা হচ্ছে না। তো আশা রাখছি আমার এই দুঃখটা সবাই বুঝবেন এবং ভাগাভাগি করে নেবেন আমার এই ব্লগগুলোকে। তো এখানে হচ্ছে ডাইনিং টেবিলটা তো গত বছরের মানে চাঁদ রাতের দিন এসেছিলো আমার বাসায়, তো রামাদানে আর ডেকোর করা হয়নি। তো এবার একদম মন খুলে ডেকোর করেছি। আর আলহামদুলিল্লাহ জিনিস তো অভাব নেই আমার আল্লাহর রহমতে। তো অনেকে আমাকে বলেন, আপু এত কেনাকাটা করে আপনি কোথায় রাখেন, আপনার বাসায় জায়গা আছে? জায়গা না থাকলে আমি জায়গা করে নিই, কেননা সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার শখটা। আমি যদি আমার শখটাকে প্রায়োরিটি দিই তাহলে আমি নিজে ভালো থাকবো, আমি মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকতে পারবো। যারা আমার মতো মন মানসিকতার অধিকারী আছেন তারা একমাত্র আমার এই ফিলিংসগুলো বুঝবেন, আদারওয়াইজ অন্যান্যরা আমার এই ফিলিংসটা বুঝবেন না। তো সকল কিছুর জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। এমন একটা জীবনসঙ্গী পেয়েছি যে আমার প্রতিটা পদক্ষেপ এবং পদে পদে আমাকে খুব সাপোর্ট করে, হয়তো বকাঝকা করে সেটা ক্ষণিকের জন্য, তবে আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ। দোয়া রাখবেন সবাই এটাই, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখকর এবং সুন্দর হয়, এটাই। কেননা বদনজর খুব খারাপ একটা জিনিস, বদনজর আপনার সুন্দর একটা পরিবারকে নষ্ট করে দিতে বেশিক্ষণ লাগে না। তো একটু দোয়াই রাখবেন, সুস্থ মস্তিষ্কে আমার জন্য দোয়া রাখবেন, এটাই। আমার জায়গা থেকে আমিও চেষ্টা করি সকলের জন্য ভালো হোক, সুন্দর হোক, সবার জীবনটাই সুন্দরভাবে গড়ে উঠুক, এটাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা সুন্দর একটা ডেকোরেশন করার পরে কিচেনে চলে এসেছি। এগুলা ছিল আমার মানে যেই দিন আমরা ফার্স্ট সেহরি খাবো তার আগের দিনের ব্লগ আর কি, সরি মানে যেদিন সেহরি খাবো সেদিনেরই ব্লগ, সরি। তো সেদিন হচ্ছে কিচেনের অনেক কাজ আমি একটু গুছিয়ে নিচ্ছি, আর মানে টুকটাক অনেক কাজে তো থাকে, যেমন এই যে এখানে তেলের জারগুলোতে তেল ঢুকিয়ে নিচ্ছি, সরিষার তেল, সোয়াবিন তেল, তারপর ট্যাং এনেছিল, কিছু মশলাপাতি এনেছিল, কিছু বুট টুট এগুলো এনেছে। আর আমি হচ্ছে এগুলা একটু জারি রিফিল করে নিচ্ছি, কেননা রোজার সময় রোজা রেখে কাজগুলো করা অনেক বেশি বিরক্তিকর, আর টায়ার্ড হয়ে যায় আসলে বাড়তি কাজগুলো করতে গেলে। বেসন নিয়ে আনা হয়েছিল, তো বেসনের প্রিমিক্সটা রেডি করতে চেয়েছিলাম, আবার ভাবলাম যে না এত ভেজাল করব না, আমি হচ্ছে ডাইরেক্ট একটু চালনি দিয়ে চেলে কিছু জারে রিফিল করে রাখি, আর কিছু হচ্ছে পলিথিনেই থাকবে, মানে পলিথিন করে আমি একটু বক্সে রেখে দিব। আগে পলিথিনেরগুলো ইউজ করব, তারপর মূলত জারেরগুলো ইউজ করব। বাদাম কিশমিশ এগুলো নিয়ে আনা হয়েছিল। কথা বলতে বলতেই আমার বাজারগুলো গাছ করা হয়ে গিয়েছে। তো এইদিকে হচ্ছে আমার কিছু জার হচ্ছে আমি কিনে থাকি, আবার কিছু জার হচ্ছে আমি রিফিল করে থাকি, যেমনটা নেসক্যাফে বা কফির জার, জেলির জার, তারপর হচ্ছে বড় বড় যে কৌটাগুলাতে জিনিসপত্র বিক্রি করে ওগুলা রিফিল করে রেখে দিই। প্লাস্টিকটা আসলে বর্জন করাই ভালো, তবে আমরা বাঙালি জাতি বলে কথা, কিছু প্লাস্টিক থেকেই থাকবে, কেননা আরএফএলের প্লাস্টিকের জিনিসগুলো এত কিউট, না কিনে থাকা যায় না। আর এই যে এখানে কিছু জার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কফির জার, এগুলো আমি একটা সময় খেয়ে খেয়ে জমিয়েছি। আর এমনিতেও কিন্তু কফির এই জারগুলো খুবই রিজনেবল প্রাইসে মানে মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনারা যারা একটু কম দামে ভালো জিনিস চাচ্ছেন তারা চাইলে ওই কফির জারগুলো কম দামে কিনে আপনার ভাড়া বাসা হোক বা নিজের বাসা হোক কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। তো আমার রিফিল করা জারগুলো থাকে তো অনেক বেশি উপকার হয়েছে। আমি কিন্তু এই যে রোজারে বাজারগুলো একদম সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছি। তো সবগুলা বাজার তো একদম সুন্দর করে জারে রিফিল করে নিয়েছি। তো এখন হচ্ছে জায়গা মতো একটু সেট আপ করে রেখে দিয়েছি, কিছু হচ্ছে সেকেন্ড কাউন্টারে রাখবো আর কিছু হচ্ছে র্যাকের উপরে রাখবো। এছাড়াও এতক্ষণ তো কাজকর্ম করা হয়েছে, তো কিচেনটাকে একটু গুছগাছ করব। এছাড়াও সেহরির রান্নাবান্না তো আছে, সেগুলোরও একটু প্রিপারেশন নেব ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে চেষ্টা করব আমার রোজার যে ব্লগগুলো আছে বা ইফতারের আইটেম সেগুলো নিয়ে হাজির হওয়ার
হওয়ার জন্য। আসলে এই রোজার মাসে ইবাদত বন্দেগি তারপর সব কিছু করে সন্তান সংসার সামলিয়ে ব্লগিং করাটা আমার জন্য অনেক বেশি এখন ঝামেলার হয়ে গিয়েছে। এই জন্যই ভেবেছি যে সপ্তাহে একটা করে ব্লগ দিব। রমজান মাসটা তো 1 বছর পরই আসে, তাই না? তো পরের বছর আসলে বাঁচবো কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই। তো যেই বছরটা পেয়েছি, যেই রোজাটা পেয়েছি, সেটাকে একটু সুন্দরভাবে ইবাদত বন্দেগিতে মশগুল থেকেই পালন করার চেষ্টা করি, তাই না? এই সময়টা তো দিয়েছে আল্লাহ ইবাদত করার জন্য, সকল ভুল ত্রুটিগুলা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। এই জন্য একটু ইবাদত বন্দেগি নিয়ে বেশি ব্যস্ত থাকছে, এই জন্য এত বেশি প্যারা নিই না। আর ব্লগিং তো আমি অন্যান্য মাসগুলো তো একটু বেশি করে করতে পারবো, তাই না? তা আসলে নিজেকে নিজে অনেক ভাগ্য বলে মনে করি যে রোজাটা আমি এই বছরের রোজাটা আমি পেয়েছি। গত বছর তো অনেকে বেঁচেছিল, এই বছর অনেকেই নেই। খুব বেশি খারাপ লাগে আসলে। আর সামনের বছর আমি যে বাঁচবো তারও কোনো গ্যারান্টি নেই। তো যে বছরটা পেয়েছি এই বছরটাকে একটু সুন্দর করে আলিঙ্গন করে বেঁচে থাকার চেষ্টা করি, এটাই আর কি। তাই তো যতটা সম্ভব এই রহমতের মাসে বেশি বেশি ইবাদত করা উচিত আমাদের, জিকির আজগার আর দান সৎকার তো ইনশাল্লাহ এটা মানে করতেই হবে। যাদের মানে নিয়ত আছে বা যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন আর কি। আমিও আমার জায়গা থেকে চেষ্টা করব দান সৎকার যতটুকু সম্ভব করার জন্য। বাকিটা আসলে আল্লাহ ভরসায়, এটাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু কিচেনটাও ক্লিন করে ফেলেছি। আর এখানে হচ্ছে আমার সাহেব কিছু মাছ এনেছে আর হচ্ছে গরুর গোশ এনেছে। সেহরির প্রথম যে সেহরিটা, এটা চেষ্টা করি সবসময় একটু ভালোভাবে করার জন্য, কেননা যদি প্রথম রোজাটা ভালোভাবে যায় ইনশাল্লাহ পরবর্তী দিনগুলোও কিন্তু খুব বেশি ভালোভাবে যায়, যেটা আমার মতবিরোধ। হয়তো এটা হচ্ছে একটা মানে মানে কি বলে মনেরই একটা সান্ত্বনা আর কি। তবে ভালো মন্দ যে খেতে হবে তা না, ভালো মন্দ না খেলেও কিন্তু সুন্দর করে আল্লাহ দিনগুলা পার করবে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, বাকিটা হচ্ছে আমরা মানুষের আর কি করতে পারি বলেন। তো এখানে হচ্ছে গরুর গোশটা আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি। সবটুকু রান্না করিনি, কেননা সবটুকু খাওয়া হবে না আমাদের। যতটুকু সম্ভব রান্না করা যায় অতটুকুই করছি। হাতে মেখে গরম মশলা, তারপর রেডিমিক্স যে গরুর মাংসের মশলাটা আছে রাঁধুনি সেটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে বেশ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা এগুলো দিয়ে মেখে জুগে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। সেদিন আসলে আমি অফ ক্যামেরা অন ক্যামেরায় বলেন যথাসম্ভব কাজ করেছি। তো তাড়াহুড়া করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তাজা মাংস চাইলে কিন্তু একদম বসিয়ে দেওয়া যেত চুলা এমনিতে, তবে এতক্ষণ কি আর থাকবে। আর ইদানিং এত বেশি গরম লাগছে, মুখ টুক জ্বালা পোড়া শুরু হয়ে যায় আমার কিচেনে একটু থাকলেই। তো আমি গরুর গোশটা বসিয়ে দিয়েছি, কষিয়ে আমি পাশের চুলায় নিয়ে গিয়েছি। ঝোলের পানি দিয়ে দিব এরপর, আর হচ্ছে প্রেশার কুকারে যে শিশিটা আছে সেটা বন্ধ করে দিব। আর এখানে হচ্ছে বাটা মাছ ভুনা করব, একদম ঝোল টোল ছাড়া। বাটা মাছটা ফ্রিজ করে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি একটু মেখে দেন ফ্রাই করে নিয়েছি এপিট ওপিট। এরপর ধরুন বেশ পরিমাণ টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা ভাজা করার জন্য আর কি। তো ওইভাবে করে আমি ভাজিটা করে নিয়েছি তেলের মধ্যে। মাছগুলো আবার ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, এপিট ওপিট উল্টিয়ে সুন্দর করে আমি ভাজা ভাজা করে আমি নামিয়ে নিয়েছি। সব সময় সেহরির সময় এই খাবারটা আমি খাই, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর আমার সাহেবও কিন্তু বাটা মাছটা নিয়ে আসে, মানে খুব বেশি ভালো লাগে। সেহরিতে তো যেমন তেমন যত মজা তরকারি হোক খাওয়া যায় না, আর দুধ কলা ভাত তো মাছ থাকতেই হবে। তো দুধও হচ্ছে রাতের বেলা আমি জাল দিয়ে নেব। আর আজকে রাতে তো অনেক ব্যস্ততা, তারাবি নামাজ পড়তে হবে। তো সব কিছু যদি দুপুরে একটু গুছিয়ে রাখা যায় রাতে একদম প্যারেশানিটা কম যায়। তো এখানে হচ্ছে কয়টা আলু দিয়েছি, কেননা আলু দিয়ে গোস্ত দিয়ে মেখে খেতে আমার ভালো লাগে। একটু মাখা মাখা ঝোল রেখেছি, তাহলে খেতে ভালো লাগবে। সব কিছু ডাইনিংয়ে আমি হচ্ছে কাউন্টারে রেখে দিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আমার সাহেব কিছু বাজার সদাই করে নিয়ে এসেছে, বড়ই এনেছে, পেয়ারা এনেছে, আপেল এনেছে, আর হচ্ছে দধি নিয়ে এসেছে। আমার খুব দধি খেতে ইচ্ছে করছিল সেদিন, তো নিয়ে এসেছিল বিকাল আর কি। তো বলতে পারেন মানে সেহরির জন্য কি কি রান্না বান্না করেছি, কি কি আয়োজন রেখেছি, সব কিছু মিলে আমার আজকের এই ভিডিওখানা ছিল। জানি না ভিডিওটার মধ্যে যদি ভুল ত্রুটি কিছু বলেছি কিনা, যদি করে থাকি বা বলে থাকি প্লিজ আমার আপু ভাইয়েরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ক্ষমা তো মহাত্মার লক্ষণ, তাই না? তো যাই হোক, বাজারগুলো হচ্ছে এখন গুছিয়ে নেব। আর বাজারগুলো গুছাতে আমারও প্রায় বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। তো রমাদানের আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার আজকের এই ভিডিওটা থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।